जय हनुमान जय राम जय हनुमान जय राम जय हनुमान। गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल आमी शर्मिष्ठा। आज के होच्छे मंगलबार ठीक सकाल 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকেই আকাশটা একদম গুমড়ে আছে, এখনও কিন্তু রোদ ওঠেনি। তো মেয়ে যাবে স্কুলে, তার আগে চলো বাসি কাজবাজগুলো সেরে নিই। আর তোমরা ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে কিন্তু একদম ধামাকাদার ব্লগ হতে চলেছে। প্রত্যেকটা দিন তোমাদের আমার ঘরের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম না বন্ধুদের সাথে আজকে একটু অন্যরকম ব্লগ শেয়ার করি, তাহলে হয়তো বন্ধুদের একঘেয়েমি কিছুটা হলেও কাটবে। সকালবেলা চেষ্টা করি যে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে স্কুল যাওয়ার আগে অন্তত বাসি সদরটা আর সিঁড়িটা এক ঝাঁটায় যেন একটু বাসি জিনিসটা মুক্ত করতে পারি। তারপর ওরা বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি আদার্স কাজকর্ম করতে শুরু করে দিই। আমার বাসি রান্নাঘরও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, আর এক জায়গায় আমি দুধ বসিয়ে দিয়ে এসেছি, আর এক জায়গায় চায়ের জল চাপিয়ে দিয়ে এসেছি। দুধটা একদম সিমে করা আছে যাতে না উদলে পড়ে যায়। রোজ এই টাইমে বৃষ্টি শুরু হয়ে যায়, এখানে দেখো বৃষ্টির জলে পুরো ভিজে গেল। এখন এই টাইমটা এখন ঘুরতে বাজে ওই 7:40। এখন মেয়ে যাবে স্কুলে, একটু পরে বেরোবে। আর এইরকম মুষলধারে বৃষ্টি জানো, আগের দিন রেনকোট স্কুলে ফেলে এসছে, আনতে ভুলে গেছে। কি করে আজকে যাবে বলো তো এই বৃষ্টির মধ্যে? আজকে আবার 2খানা পরীক্ষা আছে, স্কুল কামাই করানোও যাবে না। আর এই বৃষ্টিতে রেনকোট ছাড়া পুরো ভিজে স্নান, বাইকে দেখবে ছাতাতেও কিন্তু ভিজে যায়। কি অবস্থা বলতো, আর এক্সট্রা রেনকোটও নেই আমার, যে কী করবো না, এখন টেনশন হচ্ছে জানো। তো চলো দেখি কী উপায় বার করা যায়, মাথা খাটিয়ে যেতে তো হবেই স্কুলে, সে ভিজে হোক আর যা করে হোক। ঠাকুরকে রাখছি যে একটু বৃষ্টিটা যেন কমে যায়, এরা সবাই রেনকোট করে করে যাচ্ছে স্কুলে। বুঝছো কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো এখানে দেখো পুরো ভিজে গেছে। চলো দেখি কি করা যায়। আরে খাবারটা নিয়ে তোর সাথে ঘুরবো, আগে খেয়ে নিয়ে তারপরে কর না মা। বৃষ্টিটাও কমেছে, চুলে 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 খাবারটা খেয়ে নে, আগে খাবারটা খেয়ে নে। কি চল এটা জল আজকে মঙ্গলবার, আমার মেয়ের স্কুলে পিটি থাকে, ওই জন্য ওকে সাদা স্কার্ট পরে যেতে হয়। আর বর্ষাকালে যদি একবার যদি মানে নোংরা জল ছেটে না, পুরো সাদা স্কার্ট নোংরা হয়ে যায়। আর ঠাকুর করে যেন বৃষ্টিটাও মোটামুটি ধরে গেছে, না হলে কি হতো বলো। আজকে 2খানা পরীক্ষা, একটা জিওগ্রাফি পরীক্ষা ছিল আর একটা হিন্দি পরীক্ষা ছিল। আর এখন যেহেতু ক্লাস 10, তো প্রত্যেকটা উইকে এখন করে পরীক্ষা, একটা দিনও স্কুল স্কিপ করা যাচ্ছে না। আর এই বৃষ্টিতে যদি ভিজে ভিজে স্কুলে যায়, অবধারিত জ্বর সর্দি কাশি। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো তোমাদের কারো জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, বা আমি অনেকের মুখেও শুনছি ঘরে ঘরে নাকি এখন ভাইরাল ফিভার হচ্ছে। তো কিছু করার নেই, যাই হোক বাবার ঠাকুর করে মেয়েটা আমার স্কুলে যেতে পেরেছে। তো এবারে এসে শান্তি মনে আমি ড্রাই ফ্রুটটা আর কলাটা নিয়ে বসেছি, আর এখানে কিছু লেখালেখি করে তারপরে আমি কাজে হাত দেবো। আর আজকে মঙ্গলবার দিন বজরংবলির পুজো থাকে, আমার একটু সময় নিয়ে আমি পুজো করি। মঙ্গলবার বৃহস্পতিবার না, এই দুটো দিন আমার পুজো করতে প্রায় 1 ঘন্টার ওপর কিন্তু টাইম লাগে। তো যাই হোক, আগে আমি আজকে লেখালেখিটা কমপ্লিট করে নিই, কারণ সারাদিনে যদি একটা পাতা আমি লিখতে না পারি না, মনে হয় কি একটা করিনি, দিনটা মনে হয় আমার কি বলবো অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি এই তো বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো পুজো করতে। আর এই জবা ফুলের কালারটা দেখানোর জন্য একটু ক্যামেরাটা অন করলাম। কি অদ্ভুত কালার দেখো, আর কি সুন্দর দেখতে। তো আর অফ ক্যামেরায় কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর দেখালাম না। তো চলো সিধা যাই এখন আমি ঠাকুর ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাম জয় হনুমান 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 জয় রাম জয়।
প্রত্যেকটা মঙ্গলবার আমি আমার সংকটমোচন বাবাকে কিন্তু একদম ভালো করে স্নান করিয়ে দিয়ে তার পোশাকটা চেঞ্জ করিয়ে দিই। প্রত্যেকটা দিন কিন্তু আমি বাবাকে স্নান করাই না, মানে যেমন আমি গোপালকে বা শিব ঠাকুরকে যেটা প্রত্যেক দিন করাই, আমি কিন্তু বজরংবলীকে শুধুমাত্র মঙ্গলবার দিনই করাই। তো আর এখানে কি বাবার পায়ে একটা ভালো জবা ফুলের মালা দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম। গাছের ফুল দিয়ে পুজো করা এ যে কতটা আনন্দ, মনে কতটা শান্তি দেয়, যারা তোমরা করো তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবে। আমার কিন্তু ম্যাক্সিমাম ফুলই কিন্তু আমার গাছ থেকে আসে, আমার বাইরে থেকে খুব কম ফুল কিনতে হয়, কারণ আমার গাছে এত ফুল ফোটে না বন্ধুরা যে বাইরে থেকে কেনার কোনো দরকারই পড়ে না। আর মঙ্গলবার করে তো বাবাকে একটা লাড্ডু দিয়ে পুজো দিতে হয়, কারণ বাবার লাড্ডু খেতে খুব পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, আমার এখানে পুজো করাটা কমপ্লিট হয়ে গেছে, সর্বপীড়া দেওয়া হয়ে গেছে। চলো এবার তো আরতি করি। করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে, এই জীবন সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ হে বায়ুনন্দন, চারযুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীর করমতিবান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্ট্রিত নব কিছু যাহা কিছু রয়, সকল সিদ্ধ হয় তোমারও কৃপায়। জয় রাম জয় হনুমান, 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 জয় রাম জয় হনুমান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এখানে দেখো ঠাকুরের জামাগুলো ধুয়ে আমি রোদে শুকাতে দিয়ে দিলাম, আর আমার এখানে কিন্তু পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মঙ্গলবারের বাবা সংকটমোচনের পুজো দেখতে অবশ্যই কমেন্ট করে বলবে। আরও কিন্তু অফ ক্যামেরায় অনেক কিছু করেছি, সেটা তো আর ক্যামেরা করতে পারিনি, সব কিছু ক্যামেরা করা সম্ভব না বন্ধুরা, তাহলে পুজোটা না আর মন দিয়ে করা যায় না। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের আজকে খুব খুব ভালো লাগবে। এই তো বন্ধুরা, পুজো করে আমার লাঞ্চ করা কমপ্লিট, আর ওখানে হাজব্যান্ডকে লাঞ্চ করতে দিয়েছি। ততক্ষণ ভাবলাম আমি সেজে গুজে রেডি হয়ে নিই, কারণ মেয়েদের সাজতে তো একটু সময় লাগে। আর আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করবো, সেটা রাস্তায় যেতে যেতে। চলো এখন আমি দেখিয়ে নিই আমি কী ইউজ করলাম। এখানে লরিয়াল প্যারিসের একটা আমি সেরাম ইউজ করলাম, হাইড্রোলনিক অ্যাসিড সেরাম, তাও তোমাদের বলে দিলাম, তোমরা যে কোনো কোম্পানির সেরাম ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল, হিমালয় কোম্পানির, তারপরে অ্যালোভেরা জেল ইউজ করলাম, তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, যেহেতু আমি গরমকাল ক্রিম মাখলে পুরো ঘেমে বেরিয়ে যাবে, ওই জন্য আমি অ্যালোভেরা জেল ইউজ করলাম। এখানে আমি 10-in-1 লোটাসের গ্লো ক্রিম ইউজ করেছি। আমি কোনো ফাউন্ডেশন কম্প্যাক্ট কিচ্ছু ইউজ করি না, কারণ মেকআপ সম্বন্ধে আমার জ্ঞান হচ্ছে একদম জিরো। বেরোনোর আগে অবশ্যই আমি এক্সপোজ এরিয়ায় আমি সান প্রোটেকশন ইউজ করি, মানে SPF যুক্ত বডি লোশন ইউজ করি, এটা নিভিয়া কোম্পানির, তাও বলে দিলাম। ফেসেস কানাডার কাজল আমি 12 মাস ইউজ করি, এটা ওয়াটারপ্রুফ, ভীষণ ভালো একটা কাজল। আর লিপস্টিক আমি এখানে মেবলিনের ইউজ করেছি। আর বেরোনোর আগে অবশ্যই পারফিউম, সেটা ডেনমার, সেটাও তোমাদের বললাম, ডেনমারের পারফিউমটাই আমি ইউজ করি, ছোট্ট একটা কালো ডিপ। এখন আমি টোটাল কিন্তু রেডি হয়ে গেছি। তো চলো বন্ধুরা, পুরো লুকসটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ ঘরে আমার প্রচণ্ড লাইট পড়ছে, কখনো অন্ধকার হচ্ছে বুঝতে পারছি না, ওই জন্য লাইটে এসে তোমাদের পুরো লুকসটা দেখিয়ে নিলাম। আর চলো তোমাদের রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। আসার সময় থামস আপ নিয়ে আসবি। কি বন্ধুরা, শুনলে তো আমার মা কি বললো, আসার সময় থামস আপ আনবি। আমি যদি বাড়ির বাইরে একটু পা রেখেছি, শুধু বলবে থামস আপ আনবি, কোল্ড ড্রিঙ্কস আনি। মানে আমার মা কোল্ড ড্রিঙ্কস খেতে এত পছন্দ করে, তুমি যদি মানে খাসির মাংস ভাতও দাও আর কোল্ড ড্রিঙ্কস দাও, বলবে না আমি খাসির মাংস ভাত খাবো না, আমি কোল্ড ড্রিঙ্কসটা খাবো, এত পছন্দ করে। তো এবার বলছি আমি কোথায় যাচ্ছি, কেন এবার এলাম। হাজব্যান্ডকে 2 মাস ধরে কন্টিনিউয়াসলি বলে বেড়াচ্ছি যে আমাকে প্লিজ একটু বাড়ির থেকে বাইরে নিয়ে চলো, অনেক দিন গৃহবন্দী জীবন কাটিয়েছি। তো হাজব্যান্ড বললো ঠিক আছে, অনেক দিন ধরে বলছো। তো সকালবেলা আমাকে ফোন করে বললো যে ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারো, তাহলে তুমি রেডি হয়ে থাকবে, লাঞ্চ করে রেডি হয়ে থাকবে, আমি গিয়ে লাঞ্চ করবো, আর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাব। শুনে আমার এত আনন্দ হলো, বিশ্বাস করে বন্ধুরা, অফ ক্যামেরায় রান্না বান্না সব তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। আর দেখো, আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। যে পরিমাণে রোদ নিয়ে আমরা বাড়ির থেকে বেরিয়েছি, যেই প্রিন্সেপ ঘাটে বন্ধুরা নেমেছি, মুষলধারে এমন বৃষ্টি শুরু হলো, ক্যামেরা তো অন করতেই পারছি না, হাত ঘড়ির থেকে শুরু করে সব কিছু ভিজে যাব। তো পাশ দিয়ে এক দুটো মেয়ে যাচ্ছিলো, তো বললাম বোন আমাদের একটু ভিডিও করে দেবে। আসলে কেউ ভিডিও না করলে তো দুজনে আমরা একসাথে এক ফ্রেমে আসতে পারবো না,
তো একটুখানি করে দিয়েছিল, সেইটুকুই তোমাদের ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কি পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে এই গাছটার তলায় আমি আর হাজব্যান্ড দুজনে মিলে কিছুটা অন্তত দাঁড়ালাম, তাও পুরো স্নান হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো বন্ধুরা দেখো ব্লগটা। দেখো এখানে বাচ্চাগুলো কি শান্তিতে তারা বৃষ্টিগুলো উপভোগ করছে, খেলা করছে, ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে জলের মধ্যে, কি করছে আমি না দূর থেকে এদের ক্যাপচার করছি। আর মনে পড়ে যাচ্ছে আমার ঠিক শৈশবের কথা। এদের মধ্যে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এটাই হচ্ছে না তো শৈশব জীবন, যে সময় কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকে না। মাঝে মাঝে না আমাদেরও উচিত সেই পুরনো জীবনে ফিরে যাওয়া, পুরনো জিনিসগুলোকে একবার অন্তত জাগিয়ে। আমরা যদি একটু লক্ষ্য করি না, আমাদের আশেপাশে অনেক মানুষজন আছে যারা অনেক কষ্টে দিন যাপন করছে, কিন্তু তাও তারা দেখবে অনেক সুখে আছে। আর আমরা যারা একটু সুখে আছি তাও দেখবে সুখটা আমরা এনজয় করতে পারছি না। কারণ কি জানো, আমরা অন্যের বেশি সুখে বিশ্বাসী, নিজেদের অল্প সুখে কিন্তু আমরা বিশ্বাসী নই। জীবনের চাহিদাগুলো যদি আমরা একটু সীমিত রাখতে পারি না, সুখ কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকবে। কারোর লাইফস্টাইল দেখতে যেও না। ওই যে একটা কথা আছে না, পরীক্ষার প্রশ্নপত্র সবার সমান হলেও জীবনের প্রশ্নপত্র কিন্তু সবার সমান হয় না। প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু কোশ্চেন পেপার থাকে। কারণ কি জানো, সবার সারাউন্ডিং, সবার পরিস্থিতি কিন্তু সমান হয় না, সবার বাইন্ডিংও সমান হয় না। যে যার জায়গায় দাঁড়িয়ে জীবনের কিন্তু পরীক্ষাটাকে দিতে হয়। আর দেখো বন্ধুরা, কিছুক্ষণ আগে তোমাদের কি দেখালাম, যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর যেই আমরা মিলেনিয়াম পার্কে চলে এলাম, তোমরা কলকাতা যারা থাকো তারা অবশ্যই জানো, এত পরিমাণে রোদ যে আমার মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। পুরো রোদ খা করছে, তোমরা দেখো শুধু রোদের পরিমাণটা, পরিমাণে রোদ বন্ধুরা। এতক্ষণ বৃষ্টিতে ভিজে পুরো স্নান, আর এখন রোদের পরিমাণটা দেখো শুধু, কী পরিমাণ রোদ উঠেছে, পারা যাচ্ছে না, ঘেমে পুরো স্নান। আর হাজব্যান্ড বসে আছে শেডের নিচে, আমি একটুখানি ট্রেন যাচ্ছিলো বলে আমি একটু ভিডিও করতে এলাম। প্রচণ্ড রোদ, আমরা বাইরে বেরোতে পারছি না। এতক্ষণ বৃষ্টির জন্য ওয়েট করছিলাম, আর এখন হচ্ছে এই রোদের জন্য এত পরিমাণে রোদ, পুরো ফাঁকা করছিল। এত রোদটা দেখো শুধু, শুধু রোদটা দেখেছো কেমন রোদ, দেখো রোদটা দেখো শুধু, বাপরে বাপ, অস্বাভাবিক রোদ, অস্বাভাবিক রোদ। কিন্তু দারুণ লাগছে বলো, জায়গাটা বেশ ভালো লাগছে কিন্তু বলো। আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। চলো এবার এইখানকার দেখো, হাজব্যান্ড বসে আছে, এইটুকু জায়গা পেয়েছি, এই যে এই শেডের নিচে এখানে। চলো তোমাদের তো বলতে ভুলেই গেছি যে এই মিলেনিয়াম পার্কের থেকে না একটা ময়ূরপঙ্খী লঞ্চ ছাড়ে, এত সুন্দর দেখতে। ওই টিকিট হচ্ছে 169 পার হেড করে। তো আমরা ঢুকেই না প্রথমে টিকিটটা কেটে নিয়েছিলাম, তারপরে ভেতরে পার্কের ভেতরে গিয়ে ওই যে ছাতা যে শেডটা রয়েছে তার নিচে 1.5 ঘন্টার মতন ওয়েট করেছিলাম। তারপরে যেই টাইমিং হয়েছে, এটা হচ্ছে 5টা থেকে ছাড়ে, একটা হচ্ছে 5টা থেকে ছাড়ে, আর একটা হচ্ছে 6:45 থেকে ছাড়ে, দুটো টাইম। তো আমরা যেহেতু বাড়ি ফিরবো ওই জন্য আমরা 5টার টিকিটটা কেটেছিলাম। তো চলো বন্ধুরা আমরা আগে যাই, তারপর সাথে তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করবই। এই তো বন্ধুরা আমরা একদম ফ্রন্টেই দুটো সিট পেয়ে গেছি। আর কি বসবো, যা রোদের তেজ, বাপরে বাপ, পুরো টাক ফেটে যাচ্ছে। আর এখানে হাজব্যান্ডকে বললাম তো জল নিয়ে বেরোইনি, তো হাজব্যান্ডকে বললাম অন্তত তুমি একটা মিরিন্ডা নাও, আমি গলাটা ভেজাই, পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর এখানটা দেখো সিঁড়ি দিয়েও কিন্তু ওপরে ওঠা যায়, কিন্তু ওপরে এতটা পরিমাণে রোদ যে আমি আর উঠতে পারিনি। আমি বললাম বাবা দরকার নেই, নিচেই আমি শেডে ঠিক আছি, তারপর একটু রোদটা কমলে তারপরে যখন ওপরে ওঠা যাবে। আর দেখো বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। বিশ্বাস করো, তোমরা হাসো আর না হাসো, আমি কিন্তু এখানে বসে কলকাতায় বসে পুরো থাইল্যান্ডের সুখ অনুভব করছি। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। তোমরাই বলো বন্ধুরা। টেস্ট করে দেখি কেমন, ভালো। 5টা বেজে গেল, এখনো ছাড়লো না গো। 5টা হয়নি, 2 মিনিট বাকি।
দেখো বন্ধুরা, কে বলবে একটু আগে এত পরিমাণে রোদ ছিল, পুরো আকাশ কালো হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে সামনে কেউ দাঁড়াতে পারছে না। আর বিশ্বাস করো, মানে বৃষ্টির মধ্যে জলপথে থাকাটা সত্যি ব্যথা একটু রিস্কি। আর আমি কোনো সময় এরকম বর্ষার মধ্যে আমি মানে নৌকা ভ্রমণ আমি এই ফার্স্ট করলাম লাইফে। ভীষণ ভয় লাগছিল। আর নৌকাটা না, আমাদের যে স্টিমারটা এক পাশে বেশি ঢাল হয়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না। তারপর সবাই একজন এসে বললো আপনারা একটু মিডিল করে আসুন, সবাই এই পাশটা চলে এসেছেন বলে এরকম হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে আবার মিডিলে চলে এলাম। ভীষণ ভয় করছে, একটা সাসপেন্সও লাগছে, আবার খুব এনজয় করছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, অনেক দিন পর একদম চুটিয়ে এনজয় করেছি। আর তোমরা আমার সাথে কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর দেখো, এইবারে একটু রোদ উঠেছে, আবার কিছুক্ষণ পর রোদ উঠেছে। এইবারে আমি সামনের চেয়ারটা টেনে একদম প্রকৃতিটা এনজয় করছি। তাও কিন্তু ঝিরিঝিরি একটু একটু করে বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো। আর এখানে না আরও দুজন ব্লগার উঠেছে, তো ওরাও আমাদের সাথে বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ওরাও বলছে তোমরাও ব্লগ করো, আমি বললাম হ্যাঁ, বাট কেউ কারোর চ্যানেলে আমরা বলিনি। আর এখানে দেখো একটু শ্যুট করছিলাম, সেটা ওনারাই আমায় করে দিল। বৃষ্টিতে দুজনে মিলে একসাথে ভিজেছি, চুটিয়ে এনজয় করেছি। আর দেখো, মোটামুটি বিকেল হয়ে যাওয়ার পর না স্টিমারটার মধ্যে পুরো লাইট অন করে দেয়, কি সুন্দর লাগছে দেখো। আর এখানে হাজব্যান্ড নিচ্ছে চা, আমি তো দুধ চা খাই না, আমি চেয়েছিলাম যে র চা আছে, বলছে না আমরা এখানে ব্ল্যাক টি ইউজ করি না, শুধুমাত্র দুধ চা। আর দুধ চা তো আমি একদম খাই না। আর এখানে কত রকম খাবার স্ন্যাক্স পাওয়া যায় দেখো, মানে ভেজিটেবিল চপ, ডিমের চপ, তারপর ফিশ ফ্রাই, পকোড়া, যাবতীয় স্ন্যাক্স তোমরা পেয়ে যাবে। কিন্তু আমরা সেই যে প্রথমে যেটা খেয়েছিলাম সেটাই খেয়েছি, আর আমরা খাই না খুব একটা উল্টাপাল্টা আমরা খাবার। ওই দেখো দূরে, এটা হচ্ছে হাওড়া স্টেশন। যারা তোমরা কলকাতায় থাকো তারা তোমরা নিশ্চয়ই জানো। আর আমরা যখন বাইরে ঘুরতে যেতাম তখন কিন্তু এখান থেকেই আমরা ট্রেনে উঠতাম। আর দেখো একদম সামনে কিন্তু হাওড়া ব্রিজের সামনে আমরা চলে এসেছি। এই হাওড়া ব্রিজের নিচ থেকেই কিন্তু স্টিমারটা মানে লঞ্চটা যাচ্ছে। এত সুন্দর লাগছিল না যখন নিচ দিয়ে যাচ্ছিল। আর হাওড়া ব্রিজটা ক্রস করলেই হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। অনেকে জিজ্ঞাসা করেছিল যে আমার বোন কোথা থাকে। আমার বোন কিন্তু হাওড়াতে থাকে। তোমরা কে কে হাওড়াতে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আচ্ছা, গঙ্গা ভ্রমণ করতে করতে চলো আমার প্রিয় সব সাবস্ক্রাইবারের নাম বলে দিই। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু আগের ব্লগের সাবস্ক্রাইবারের নাম বলছি, আমি কিন্তু কারেন্ট ব্লগের সাবস্ক্রাইবারের নাম বলিনি। তোমরা প্লিজ কেউ রাগ করবে না, নেক্সট ব্লগে আমি আবার আদার্স নামগুলো বলবো। তো অর্পিতা সিনা, তুমি আমায় কমেন্ট করে বলেছি যে তুমি এত ডেলি ব্লগ দেখো, কিন্তু আমার মতন কেউ এত তোমাকে ইন্সপায়ার করতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমি এত সুন্দর কমপ্লিমেন্ট আমায় করার জন্য। তুমি আরও বড় কমেন্ট আমাকে লিখেছো, পুরো পড়ে উঠতে পারলাম না। শুধু তোমাকে বলবো অনেক ভালো থেকো আর সুখে থেকো। এছাড়া কমেন্ট করেছিলে অঙ্কনা মাইতি, শাশ্বতী ডেলি ব্লগ, কৃষ্ণা কুণ্ডু, নিপা পাল, পিঙ্কি সাহা, সমাপ্তি দেশ, বিথিকা, ঝুমা বিশ্বাস, বৃষ্টিপর্ণা, কি সুন্দর নাম গো তোমার, বৃষ্টিপর্ণা, পায়েল, মোহাম্মদ ইলিয়াস, সীমা মণ্ডল, অপর্ণা, অঞ্জনা সরকার, অনুরাধা, তোমার কমেন্ট জাস্ট আর কিছু বলার নেই। গীতা দাস, জয়শ্রী সিনহা, মালবিকা মুখার্জি, পিয়ালি সাঁতরা, মালবিকা চ্যাটার্জি, অদিতি সাহা, তোমার কমেন্ট আমি পড়েছি। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমার কমেন্টের আনসার দেওয়া, যে আমি কি স্নান করে উঠে কি মাখি সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো, পুরো সন্ধে হয়ে গেছে আর লঞ্চটাতে পুরো লাইট অন করে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে বিশ্বাস করো। এরপর ইচ্ছা আছে 6:45 থেকে যখন এই লঞ্চটা ছাড়বে সেই সময় একবার আসবো। আর নামবো কি, দেখো কি পরিমাণে বৃষ্টি, না ছাতা আছে, না রেনকোট আছে, না কিচ্ছু আছে। বারবার আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা ছাতা নিই, কিছুতেই আমাকে নিতে দিল না, এত রোদ, বৃষ্টি হবে না। আর দেখো কি মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি। এখন আমরা ওয়েট করছি কখন একটু বৃষ্টিটা ধরবে, তারপর আমরা নামবো। আর একটুখানি বৃষ্টিটা কমেছে বন্ধুরা, এখন সব হুড়মুড়ে করে সব প্যাসেঞ্জাররা নামছে। তোমরা কেমন, তোমাদের গঙ্গা ভ্রমণ লাগলো আমার সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। হ্যাঁ, ভিডিওটা ছেড়ে এখনও যাবে না কিন্তু। হাওড়া ব্রিজের না সব লাইটগুলো অন করে দিয়েছে, দূর থেকে এত সুন্দর লাগছে না, কি বলবো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এইবারে হাতে অনেকটা সময় আছে, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কি করব। যখন হাজব্যান্ডকে একবারে ভাগে পেয়েছি, এত তাড়াতাড়ি কি ছাড়া উচিত বলো। বললাম চলো এরপর সামনেই তো স্প্ল্যানেট, ধর্মতলা যে স্প্ল্যানেটটা, সেখানে যাই। তো চলো একদম এখনও কিন্তু স্টিল নাও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই গেছে। আমি যখন ভাবছি যে বৃষ্টিতে ভিজেই গেছি, তো পুরো ভিজেই যাই, যা হবে। তো যখন আমরা চলে এসেছি স্প্ল্যানেটে, আর এই স্প্ল্যানেটের সামনে কিন্তু ডমিনোস থেকে KFC
মিক্সি থেকে কত বড় বড় সব মানে দোকান কিন্তু রয়েছে এখানে, সব রকম খাবারের দোকান অ্যাভেলেবেল। তোমরা যারা আসো তারা নিশ্চয়ই জানো। আর ট্রেন্ডসে আমি ঢুকলাম এই কারণে, ট্রেন্ডসে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে অফার চলছে, মনে হয় মনসুন অফার চলছে কিনা জানি না, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কত কম রেঞ্জের এখানে কুর্তি স্টার্টিং, শুধু দেখো। আর এখানে আমার হাজব্যান্ড প্রত্যেকটা বাড়ি আসে, ও সব রকম জিনিস পছন্দ করে। যখন বলি নাও না একটা, নাও না নিজের জন্য, নাও না, কখনো না ও কিচ্ছু কেনে না নিজের জন্য। আমি দেখেছি এটা বোধহয় ছেলেদের হ্যাবিট বোধহয়, আমি আমার বাবাকেও দেখেছি যে একটা মোটামুটি জিনিস, দুটো জিনিস পরেই ওরা বোধহয় পুরো বছরটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে। মেয়েদের থেকে না ছেলেদের এক্সপেকটেশন বলো, চাহিদা কিন্তু অনেক কম থাকে, ওই জন্য ছেলেরা না খুব কম মানে জিনিসে সন্তুষ্ট থাকে। আমাদের মেয়েদের কি একটা কুর্তি পরে নিয়েছি, বাবা নেক্সট কোনো জায়গায় গেলে সেই কুর্তিটা আমরা পরবো না, কিন্তু দেখবে ছেলেদের মধ্যে কিন্তু সেটা থাকে না। আমার হাজব্যান্ড তো কিছু কিনলই না, এতবার বললাম যে নাও নাও, হারগিস একটা ওকে নেওয়ানো গেলই না, না আমার আছে, না আমার আছে, আমার দরকার নেই। তো যাই হোক, ও নিল না। আর এখানে দেখছিলাম কুর্তিগুলো খুব কম অফারে দিচ্ছে বন্ধুরা, কিন্তু আমার এই কুর্তিগুলো পছন্দ না। আমি এত শর্ট লেন্থের জিনিস পরতে খুব একটা কমফোর্টেবল মনে করি না। এটা প্রায় হাঁটুর ওপরে ছিল, কিন্তু মানে দেখলাম যে খুব ফ্যাশনেবল, তো আমি এটা নিইনি। আর এখানে যে কুর্তিগুলো তোমাদের দেখাচ্ছি, তোমাদের প্রাইস আমি একটু পরেই শো করব, শুধু কুর্তিগুলো দেখো আর কালারগুলো দেখো। আমি ট্রেন্ডসে যখনই আসি, মানে যখন এসপ্ল্যানেডে আসি তখন ট্রেন্ডসে আসি, যদি অফার চলে আমি কিন্তু নিয়ে নিই। 499 করে কিন্তু এই কুর্তিগুলো রয়েছে। একটা কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরা কিন্তু পুরো কী বলো, চোখ দাঁড়িয়ে যাবে। একটার কালারগুলো শুধু দেখো, মারাত্মক মারাত্মক কালার। আমি এখান থেকে 4টে কুর্তি নিয়েছি, যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি নেক্সট ব্লগে কী কী কুর্তি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। মানে 499 করে তো আমি বলবো ভীষণ ভালো। আর আমি না সত্যি কথা বলতে গেলে বেশি দামের জিনিসে পক্ষপাতী নই, ওই 1000, 1200, 2000, 3000 কুর্তি আমি, তোমরা তো দেখো আমি কুর্তি পরি, আমি এত দামি কুর্তি পরিই না। আমি 499, 599 এইরকম কুর্তি পরি। তারপর যখন চেঞ্জ মানে মনে হয় যে রংটা ফেড হয়ে গেছে, তখন আবার আমি এইগুলোই কিনি। আর দেখো রাতের কলকাতা সুন্দরীকে দেখতে কত সুন্দর লাগছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে লাইট জ্বলছে, ধর্মতলা ঘোড়ার গাড়িতে ভর্তি। সত্যি বন্ধুরা আজকের দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল। আর আমি মানে কি বলবো, হাজব্যান্ডকে একটা বড় থ্যাংক ইউ জানাতে চাইছি যে আমার একটা দিনটাকে স্পেশাল করে দেওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলে পুরো, তাদের অসংখ্য